হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজ হচ্ছে হোলি, তো এই যে হোলি নিয়ে নিয়েছি। এখন যাবো হোলি খেলতে দুটো দিদি বাড়ি। একটা দিদি রাতে আসবে হোলি খেলতে। তো চলো যাওয়া যাক। ফাইনাল ফুল লুক। তো রোজকারের মতন হানির পাপার একটাই কাজ, হানিকে জুতো পরানো। কোথাও গেলে হানিকে কোলে নেবে না বলছিল বলে হানি ছাদে চলে যাচ্ছিলো, আবার বলে হ্যাঁ আয় কোলে নেবো, তারপরে আবার ইচ্ছে আর কি কোলে নিয়ে আর কি সবাই যাচ্ছিলাম। তো দিদি বলেছি, তো দিদি হবে না, একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি হোলি খেলতে। তো অবশ্যই নিচে চলে এসেছি। তো ফ্ল্যাটের নিচে এসে তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিলাম। মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণই প্রিয়, কিন্তু আমার ঘরে আনলে থাকে না, নয় পচে যায় নয় হলুদ হয়ে যায়। তো কেন হয় এই জিনিসটা অবশ্যই কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার একটাই কাজ, নিচে আসলে পারে এই গাছগুলোর সাথে দেখা করা বা ফুলগুলোর সাথে দেখা করা আমার খুব ভালো লাগে। যতবার আসি ততবারই আর কি এই গাছটাকে দেখবো বা এই গাছটার ফুলগুলোকে দেখবো, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে হানি গাড়িতে উঠে পড়লো আর কি। এখন যাবো আমার ফ্রেন্ডের বাড়ি হোলি খেলতে। তার আগে ওর ঘরে যাওয়ার আগে আর কি মিষ্টি কিনবো। তো মিষ্টি কিনে এনেছিল, তো আবার আর কি ভাবছি নিয়ে যাব না থাক, এটা ঠাকুরকে একবারে পুজো দিয়ে দেবো এই বৃষ্টিটা দিয়ে। ওর যাওয়ার সময় আর কি ওদের ঘরে পাশে দোকান আছে, তো এখান থেকে আবার নিয়ে নেবো আর কি। তো সেই সূত্রে আর কি বেরিয়ে পড়েছিলাম হোলি খেলতে। খুব মজাও লাগছিলো, হোলি খেলতে যাবো, প্রথমবার রাজকোটে হোলি খেলছি। তো কেমন হবে না হবে জানি না কিছুই। তো চলো তোমরা দেখতে থাকো। আর একটু সামনে এগিয়ে আসার পরে একটি মোড়ের মাথায় আর কি বসন্ত উৎসব পালন হচ্ছিলো। তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই, তোমরাও দেখতে পাবে, ওই সূত্রে আর কি ভিডিওটা করা। তো এখানে এই মোড়টাতে আর কি দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এ টু জেড ছোটোখাটো করে সব পুজোই হয় আর কি আমাদের বাঙালিদের। তো ওই সূত্রে আর কি এই উৎসবটাও কেন বাদ যাবে, তো এটাও হয়েছে ছোটোখাটো করে। তো এই যে গার্জিয়ানরা আর কি তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো। তো খুব সুন্দর লাগছিলো, মায়েদেরকেও ভালো লাগছিলো, বাচ্চাদেরকেও ভালো লাগছিলো। তো এখান থেকে ভালো দেখতে পাচ্ছিলাম না বলে আর কি অপোজিট দিকে গিয়ে ভিডিও করেছিলাম। তো ওটাও তোমাদেরকে দেখাবো। এই যে তো এখানে কেউ গাড়িটাকে ফোকাস করবে না, গাড়িটার জন্য আর কি ভিডিওটা করা হয়নি। ওইখান থেকে আর কি দেখা যাচ্ছিলো না বাচ্চাদের নাচগুলো, তো সেই সূত্রে আর কি এখানে এসে করা। তো এখন আর কি বেরিয়ে যাব, অনেক লেট হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছিলো। আবার যেতে যেতে আর কি একটা মন্দির তোমাদেরকে দেখাবো। এই মন্দিরটার কথা বলছিলাম। তো এই মন্দিরটা কি হয়, মতলব তুমি যা বলবে মনের কামনা সব কিছু পূর্ণ হবে, কখনো বৃথা যাবে না। তো আমরা যেমন দেশে ধূপকাঠি, মোমবাতি, তারপরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিই, এখানে সেটা হয়নি আর কি তার কাছে। তো সেই ঠাকুরটার কাছে আর কি সিগারেট দিয়ে আর কি পুজো দেওয়া হয়। সেই সূত্রে আর কি তার নাম হচ্ছে সিগারেট বাবা। তো তোমাদের এটা হাসার কোনো কথা না, এটা বাস্তবই, এটা সত্যি আর কি। তো যদি কখনো যাই পুজো দিতে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে একবার গিয়েছিলাম পুজো দিতে, তখন তার ভ্লগ করতাম না, সেই সূত্রে আর কি ভিডিও করা হয়নি। কিন্তু এমনি স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, যারা আর কি আমাকে চেনো প্রথম থেকে তারা আর কি বুঝতে পারে। বাইরে বহুত রোদও ছিল, কী করে বুঝতে পারছিলাম না। আবার দিদিটা আর কি বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। তো ভাবলাম যাই হোক চলো যাই, হোলি তো বারবার আসবেনি, বছরে একবার আসছে, হোলি খেলে আসে। ও তো বলছিল আমি তোমাকে নামিয়ে দিয়ে চলে আসবো, আমার কিন্তু আটকাবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আটকাবো নি, তুই আমাকে নামিয়ে চলে আসবি। অবশেষে মিষ্টির দোকানে চলে এসেছি। সত্যি কথা বলতে রাজকোটের মিষ্টি এত বেকার খেতে, কি বলবো, মতলব ধারণা করতে পারবে না। এর থেকে ভালো তুমি দেশে একটা গুড়ের মিষ্টি খাবে, মন পুরো শান্তি হয়ে যাবে, এমন একটা ব্যাপার আছে। তো অত নাক না সিটকে আর কি মিষ্টি কিনেই ফেললাম। এই যে মিষ্টি কেনা হয়ে গেছে। তখন মিষ্টি কেনাকাটার পর বর বলছে দাঁড়াও আগে আমি তোমাকে রং মাখিয়ে দিই, তারপর তুমি তাদের সাথে গিয়ে রং খেলবে। তো আগে প্রথমে রং মাখিয়েছিল আর কি, তো হানিকে মাখায়নি বলে আগে ওর জন্য হানি আর মাখিনি, তারপরে আবার হলুদ কালারটা মাখিয়ে দিল। তারপরে রংটা মেখে আর কি যাচ্ছিলাম ওদের ঘরের দিকে। তো ওদের ঘরের দিকে যাওয়ার আগে বলছি দাঁড়াও তাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নাও। তো তাদেরকে ফোন করলাম, তারা বলছে আসো জলদি। তারপরে আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তখন আমি তাদের বরকে বলছি তাহলে আমার 3 জনকে একবারেই দেখাও। তো আর কি ক্যামেরাটা ধরে দিল দেখানোর জন্য। এই যে ওর বাড়িতে চলে এসেছি, বাড়িতে মতলব রাস্তায় চলে এসেছি আর কি। তো এখানে একটা দিদিকে ফোন করে ডেকেছিলাম, বলছি তুমি আসতে, আমার একা যেতে লজ্জা লাগছে, বহুত দিন আসিনি মতলব দিদিদের বাড়িতে আর কি, ওই সূত্রেই। আবার দাদাও ছিল, এবার সে যদি একা থাকতো যেতে পারতাম। এবার দাদা আছে, দিদি আছে, ধর কেমনই একটা লাগে বেশ, তাই না। এই যে দিদি আর কি হানিকে নিতে চলে এসেছিলো। তো তার ঘরে আর কি যাওয়া হয়নি প্রথমেই, তার আগে আর কি আমার বন্ধুর ঘরেই যাওয়া হয়েছে, তারপরেই আর কি তার ঘরে গেছি আর কি।
এই দিদিটা মতলব কি বলবো, হানিকে এত ভালোবাসে, মতলব কল্পনার বাইরে বা বলার বাইরে। এই যে হানি আর কি দিদিটাকে বলছিল যে রঙ নিয়ে এসছি তোমাদের জন্য, রঙ মাখাবে। হানি বুঝতে পেরেছে, তার দিদির গালটা ফাঁকা ছিল, তাহলে দাঁড়াও আমার গালকে তোমাকে কি রঙ মাখিয়ে দিই। তারপর ওনাদের হাতটা ধরো, ধরে চলো দিদিটার কাছে যাবো আর কি, আমার বান্ধবীর কাছে। দুজন মিলে এই যে সেই শয়তান, এ এ বলছে তুমি ওপরে আসো, আমি একে বলছি না তুমি নিচে আসো। সেক্ষেত্রে অনেক কিছু বললো, আমি রঙ মাখবো নি তুমি না আসলে। তারপর আর কি অবশেষে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম দিদি আর কি হানিকে নিয়ে আসছে। আমি ওদের ওইখানে গেলে পরে আমার হানিকে নিয়ে কোনো চিন্তা করতে লাগিনি। ওই দিদিটা আর আমার ওই বন্ধুটা, এরা দুজনা যে এত ভালোবাসে, এদের কাছে যদি আমি ওদের কাছে রেখে যদি আমি 1 মাস ওই দেশ থেকে ঘুরেও আসি তবুও মতলব কিছু হবে না, এমন একটা ব্যাপার আছে। তো যাই হোক, অবশ্যই তার ঘরে চলে এসেছি। সে বলছিল দাদা নেই ঘরে, এখন দেখি সেও আর কি বসে আছে। তারপর আমি ওকে দেখে তো মতলব দাদাকে দেখে আর কি বাইরে বেরিয়ে এসেছি। তো সে বলছে কেন দাদাকে রঙ মাখাবি না? আমি বলছি না মাখাবো নি। সেও বলছে না আমার চান করা হয়ে গেছে, রঙ মাখাবো নি। দুজনে এসে বসে পড়েছি। আমিও তো এবার চেয়ারে বসে ভিডিও করছি। আমি বলছি কি হানি কোথায়? বলছে তোমার হানি আসেনি, একা একা আসছে। আবার সে গিয়ে আবার হানিকে নিয়ে এসে কী খুশি, রঙ বলে রঙ খেলবে বলে। বলছে পোষণ ভাই কেন আসলো নি? আমি বললাম আসেনি, রং মং খেলে না ওর জন্য। বলে না আসলে বসে থাকতে পারতো, কী হয়েছে। তারপরে বাইরে আসলাম, আমি ওকে হ্যাপি হলি বললাম, ও বললো। তো আমি এখানে আসলে পরে এদের দুজনকে এত জ্বালাই, তো এরা কখনও আর কি আমার পেছনেও বলেনি যে এত জ্বালানি ভাল লাগেনি, বা ও আসলে এমন করে। বা আমার হানি তা কারোর ঘরে কী করে জানি না, কিন্তু এদের ঘরে গেলে এদের যা আছে আলমারি ফ্রিজ খুলে খালে, মতলব কি বলবো, নিজের ঘর ভাবে আর কি, এমন একটা ব্যাপার। তারাও কিছু বলেনি, যদিও কিছু বলি আমিও যদি কিছু বলি আর উল্টে আবার আমাকে ধমক দেয়, কেন বকছো, করবেই তো বাচ্চা মানুষ। আচ্ছা ঠিক আছে, যা করছে করুক, আমার কিছু বলার নেই। তো যাই হোক, অবশেষে আর কি হোলি খেলা চালু হয়ে গেছে আমাদের। সবাই 3 জনে আর কি ভূত হয়ে গেছি মেখে। এখানে দিদি বলছিল মাথায় দিবে নি, আমি মাথায় শ্যাম্পু করেছি, যাই করেছে আবার শ্যাম্পু করতে লাগবে। তারপর আর কি বললাম চলো ছাদে বসে হোলি খেলবো, যেহেতু মুসলিমদের ফ্ল্যাটে ভাড়া থাকে। এবার সেই ভাড়া থাকুক আর যাই থাকুক আর কি, ঘর মালিক তো কিছু বলবে নি, তবুও আর কি আমাদের একটা কেমন লাগে না, তাদের রোজার মাস চলছে, তো হোলি খেলবো, তাদের ঘর যদি একটু আবির যায়, ওই সূত্রে আর কি ভাবলাম থাক চলো তাহলে ছাদে বসেই খেলা যাক। কে কী ভাববে, কে কী বলার আগে আর কি আমাদের আর কি সাবধান হওয়া উচিত, তাই না? তো মুসলিম তুলেছি বলে কেউ কিছু মনে করবে না আর কি, আমি বোঝানোর জন্যই আর কি বলেছি। আর আমরা হোলি খেলি, এবার তোমরা দেখতে থাকো আমরা কত কী মজা করেছি না করেছি, চলো। হানি বাচ্চা বলে আর কি আমরা হানিকে কেউ রং মাখাইনি, এদিকে দেখছি হানি একা একাই আবির মাখছে। তো যাই হোক, ভালো লাগছিলো আর কি দেখে। তো ভাবলাম ভিডিওটা করে রাখি, তার পাপাকেও দেখাতে পারবো। তার পাপা তো প্রথমে হানিকে দেখে বলছে তুমি খেলেছো, হানিকে মাখানোর কী ছিল? তো আমি বললাম যে হানিকে আমরা কেউ মাখাইনি, হানি একা একাই মেখেছে, তোলা একটুখানি মাখিয়ে দিয়েছিল ওই অবধি, আর বাদ বাকি তোমার ছেলেই মেখেছে। আমার এদিকে আবার হানি আমার গাল থেকে নিয়ে নিজেই মাখছিল, এবেলা কোনো দোষ নেই। যাই হোক, তো প্রথমে বলেছিলাম দিদি বাড়িতে যাইনি আর কি, তো ওই দিদি বাড়িতে আর কি এখন যাচ্ছি দাদাকে রং মাখানোর জন্য। তো এরকম তো সবাই তো আগে গিয়েই তো দিদি মাখিয়ে দিয়েছে, দিদি মাখানোর পরে আর কি তোলা মাখিয়ে দিয়েছে। তোলা দাদাকে মিষ্টি দিয়েছিল, আমি বললাম ভালো আছে, সে বলছিলো হ্যাঁ ভালো আছি। এরকম দিদি রং মাখিয়ে দিয়েছে, দাদা তো রং খেলবেনি বলছিল। যাই হোক, সবাই রং মাখিয়ে দিয়েছে, কিন্তু আমার থেকে সে আর কি বড়, তো তার আর কি পায়ে আর কি আবির মাখিয়ে আর কি নমস্কার করে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো এই যে হানি আর কি নামছে, আস্তে আস্তে নামতে গিয়ে পড়েও যাচ্ছিলো। আমি বললাম ধরে ধরে নামো, আবার হাত ধরে নামালে নামবে নি, একা একাই নামবে। আমি তাহলে ওকে হাতটা দেখালাম যে হাতটা এসে আগে ধরো, তাহলে তোমাকে ফোন দেবো। সেই সাথে আর কি জলদি এসে আর কি হাতটা ধরেছি। এখন এখানে সবাই আমাকে রং মাখানো হয় না, এদিকে আমাকে রং মাখাচ্ছে, আবার বলছি তোমার বরকেও মাখাবো। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বরকেও মাখাবে। সেও তো মতলব কখনো রং খেলেনি বিয়ের পরে, তাকেও আর কিছু বলিনি তোমাকে রং মাখাবে বা কিছু। তো ভাবলাম একটু হলেও তো মজা পাবে। নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো বড়ের কাছে গিয়ে দেখি ঝুমা দিয়ে অলরেডি রং মাখিয়ে দিচ্ছে আর কি। তারপরে তোলা কেন বাকিটা বেশিও মাখিয়ে দিয়েছে, এবার একটুখানি রং বাকি ছিল বলেছে আবার আমাকে দিয়ে দিয়েছে আর কি। এবার প্লাস্টিকগুলো খালি হয়ে যাওয়ার পর এখন তোলা প্লাস্টিক দিয়ে নাচ করছে রাস্তাতে। তাদেরকে গলা চুরি আর কি বাই বললাম, তো চলো আসছি, টাটা বাই। এবার যাও সাবধানে আসবে, আবার আসবে। এবার ঘরকে গেলে মতলব যেদিনকে যাবো তারপর দিনকে বলবো কবে আসবে, নিজেরা তো আসার নাম নেই, শুধু তো আমাকে শুধু বলে কবে আসবে। যাই হোক, টাটা করে আর কি হানিকে বসিয়ে দিল। তো আমার বরকে সেই সুন্দর লাগছিলো দেখতে, তো আমিও ভাবলাম তাহলে আমাকে একটু দেখিয়ে দিই আবির মেখে কেমন লাগছে। তো বহুত মজা করেছি আজকের দিনটা।
বহুত মজা হয়েছে। বহুত এদিকে হানিকেও একটু রং মাখিয়েছিলাম, বা হানি একাই মেখেছি। যাই হোক, তো এই রাস্তাটা কেউ চিনতে পারছে, ওই দিক চিনে থাকো তো অবশ্যই কেউ কমেন্ট করে বলবে। তো এইখানে আর কি আগে ভাড়া থাকতাম, তোমাদেরকে দেখাবো আগে কোনো ঘরে ভাড়া থাকতাম। ওই যে ওই ওপরে ঘরটাতে, পর্দা দেওয়া ঘরটাতে ভাড়া থাকতাম। প্রায় 18 মাস ভাড়া ছিলাম। বহুত ভালো ঘরটা। ভালো হলে কী হবে, গ্যাঞ্জাম বিশাল, বহুত গ্যাঞ্জাম, রাস্তার সামনে ঘর তো বহুত গ্যাঞ্জাম ছিল। আবার সেই ব্যাচেলার ছেলেগুলো ওখানে বসে আড্ডা মারতো। রাস্তায় কখনো আর কি বেরোতে পারতাম না একা। সবসময় তো আর বর থাকা সম্ভব না, খুঁটিনাটি কিছু লাগবেই, তো সেই সূত্রে রাখা যেতাম। ছেলেগুলো আর কি তাকিয়ে থাকতো। আবার রাস্তার অপোজিট দিকে আর কি একটা সেলুন খুলেছিল নতুন। এই সেলুনের যত ছেলেরা আসতো চুল কাটতে, সেলুনওয়ালাটাও তাকিয়ে থাকতো। দরজা খুললেই তো সেলুনটা দেখা যাবে, ওই সূত্রে আর কি আরও চেঞ্জ করা ঘরটা। যাই হোক, এখন যেখানে আছি টাকা হিসাবে, ঘর হিসাবে বহুতই ভালো। তো তোমাদেরকে পরে একদিন আমার হোম ব্লগ ভিডিও দেবো। তো এখন আর কি সেখানে একটা দিদি আছে, বহুত কেয়ার করে, এইটাও করবি না, ওইটাও করবি না, এইটা এদিকে রাখবি না, ওইটা ওইদিকে রাখবি না। যাই হোক, কোনো কিছু ভুল থাকলে পারে সঙ্গে সঙ্গে বলে দেয়, এটা ভুল করছিস বা ওইটা ভুল হচ্ছে। তো আমার বরের বন্ধু ফোন করে বললো, এই মোড়টাতে দাঁড়াও, তোমার সাথে একটু হোলি খেলবো। আমার বরের সাথে আর কি। তারপরে ও আর কি বললো, ঠিক আছে তাহলে তোমরা আসো। তো ওরা দাঁড়িয়েছিল আর কি। তো দাঁড়ানো কিছুক্ষণ পরই ওরা চলে এসেছিলো। এই যে, তো ওরা আর কি কথা বলছিল রং টং মাখিয়ে। তো আমি ভাবলাম তাহলে চারিদিকটা একটু ভিডিও করে নিই, তো ওদের কথা আমি কী শুনবো, তাই না? তো যখনই ভাবলাম আর কি বেরিয়ে যাবো, তখন এখানে এসে আর কি হানি চিনতে পেরেছে, যেহেতু এরা দুজনা এসে সকালবেলায় খেয়ে গেছে আর কি। তো হানি মনে ছিল, তো হানি বলছে আবার খাবো, ভালো লেগেছিলো বলে তাই। তো আবার হানি খাচ্ছিল। তোর বাবা বলে দাঁড়াও আমি খাই দিই। আমি বলি খাওয়াতে লাগিনি, গাড়িতে ওঠো, গাড়ি চালাও, শরীরটা ভাল লাগছে নি, ক্লান্ত লাগছে, ঘর যাবো। গাড়িতে বসে যেটুখানি খাবে, আরটা আমি পরে খেয়ে নেবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে হানির পাপা বলছে, তুমি তো হানি জাস্ট একটু হলেও তো খাবে, তাহলে আমি কি খাবো, আমারও তো খিদে পেয়েছে। তা আমি বললাম তাহলে চলো ঘরের সামনের দিকে কিছু খেয়ে দিয়ে ঘরে চলে যাবে। তো বললো হ্যাঁ ঠিক কী বলেছে, চলো তাহলে তাই হবে। তো তাকে আবার যেতে যেতে বলছিলাম, তো সকাল 7টার সময় উঠে আর কি ভাগ্যিস কাজগুলো করে রেখেছিলাম, রান্না, জামা কাপড় ধোয়া, A to Z সব কমপ্লিট সংসারের। তো বলে সত্যি রান্না হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, কারণ ও তো জানেনি, ও ঘুমাচ্ছিল। তো ঘুমানো অবস্থাতে আর কি আমি রান্না বান্না, ঘরের কাজ সমস্ত সেরে টুরে তারপর আর কি হোলি খেলতে গেছি। অত আর কি খাটনি হবে না, ঘরে যাওয়ার পর স্নান করে ভাত খেয়ে শুয়ে পড়বো। তারপরে আর কি এরকম যেতে যেতে আর কি চলে এসেছি ফ্রুট মার্কেটে। পরে আর কি দোকান আছে, ওই দোকানে একটু ঠান্ডা খাবো আর কি। আর কিছু খেতে ইচ্ছা করছিল না, ঠান্ডা খাবো, ঠান্ডা খেয়েই চলে যাবো। তো এই যে সেই দোকানটা আর কি চলে এসেছি। তো প্রথম বলছিল রেড বুলে খেতে, আমি বলছি রেড বুলে খেতে ভালো লাগেনি, কেমন একটা গন্ধ লাগে আমার। তবে ঠান্ডা নিয়ে আসলে এসে আমিও খেয়ে নিলাম, হানিকেও খাই দিলাম। খাওয়ানোর পর আমি খাচ্ছিলাম, আর ও ওদিকে গিয়ে বিলটা মিটে আসলো। তো এসে বলছে জানো এরকম জিনিসটার দাম কমই নিয়েছে। বলে ভালো হয়েছে, যাই হচ্ছে চলো জলদি চলো স্নান করবো। হানিকে খাওয়ানো বাকি আছে। তো ও প্রায় 12টার সময় খেয়েছিল যখন যাচ্ছিলাম, তখন এখন প্রায় 2:30 বাজে, প্রায় 3 ঘন্টা হতে চললো আর কি। তো বলছে হ্যাঁ জলদি চালাচ্ছি। তো বললাম অত জলদি চালাতে লাগিনি, আস্তে আস্তেই চলো, কিন্তু জলদি চলো, এমন একটা ব্যাপার আছে। তো অবশেষে আর কি বাড়ির গলিতে আর কি ঢুকে পড়েছি। তো আজকের ভিডিওটা ভাবছি ঘরে গিয়ে ভিডিওটা শেষ করবো, কিন্তু ঘর দেখাবো নি। যাই হোক, আমাদের ফ্ল্যাটের নিচে 3টে মন্দির আছে খুব সুন্দর। তো দেখে আর কি দর্শন করে উঠে পড়লাম আর কি ঘরের দিকে যাওয়ার জন্য। তো তোমরাই বলো 62টা সিঁড়ি ওঠার পরে তোমাদের গায়ে কি আর বল থাকবে ভিডিওটা শেষ করার মতন? তো সিঁড়িতে বসে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেয়ে শুয়েছি। তো পিয়াদেরা ফোন করে বলছিল আমরা কোথায় আছো, এখনই হোলি খেলবো, রাতে আসতে পারবো নি। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তখন আসবে বলছিল, হয়তো কোনো কারণবশত আর কি আসেনি। তো রাতে আসলে একটু বেশি খুশি হতাম আর কি। অনেক কিছু প্ল্যান করেছিলাম, ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো, তো কিছুই হয়নি। তো নেক্সট টাইম আবার হবে। তো আর কি কথা রেখেছে আর কি, সকালে হোক দুপুরে হোক এসেছে, তো এটাই বড় কথা। তো এই প্রথমে আর কি পিয়াদের বাবুটা চলে এসেছিলো, তারপর দাদা এসেছিলো আর কি, তারপরে সবার লাস্টে পিয়াদি এসেছিলো। তো এরা দুজনা হচ্ছে দাদা দিদি নতুন, আর এটা হচ্ছে যে প্রিয়াদি, আমাদের ফেমাস দিদি। বহুত ভালো। আমার জানি না, আমার যাদের সাথে আর কি রিলেশান হয় বা পরিচয় হয়, তারা ভীষণই ভালো আর আমাকে বহুত ভালোবাসে। যেহেতু আমি ওদের থেকে আমি বিশাল ছটর ফটর করি না, আমাকে বিশাল ভালোবাসে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।